আছে না? মা বাবা যখন কোনো সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে। যদি বদদোয়া করে, বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করে। ঠিক কি না? এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের মধ্যে গুনাহ মাফ করাইতে হবে এবং মা বাবার কাছ থেকেও দোয়া নিতে হবে। করাচির মধ্যে একটা যুবক নামাজ পড়তেছে, পাকিস্তানের করাচি, নামাজের মধ্যে দেখতেছে তার একটা হাত পেছন, তাই বুজুর্গ তাকায় দেখতেছে তার নামাজটা অত্যন্ত সুন্দর হইতেছে, এত সুন্দর নামাজ। বুজুর্গ দেখা তার মন জুড়ে গেছে যে এত সুন্দর করে সে নামাজ পড়তেছে। যুবককে ডাক দিয়ে বলতেছে নামাজের শেষে, তোমার নামাজটা তো অত্যন্ত সুন্দর হয়েছে, কিন্তু যুবক তাকায় দেখলাম তোমার একটা হাত পেছানো, তোমার একটা হাত পেছানো, কারণটা কি? কারণটা কি? কেন তোমার একটা হাত পেছানো? যুবককে যখন এই কথা বলতেছে, যুবক সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলি, আমি এমন একজন যুবক, দুনিয়ার মধ্যে আমার মা ছিল, দুনিয়ার মধ্যে আমার মা ছিল, আমি ভার্সিটি পড়ুয়া একজন যুবক ছিলাম। আমি ভার্সিটির মধ্যে আমি লেখাপড়া করতেছি, এক পর্যায়ে সুন্দরী এক মেয়ের সঙ্গে আমার প্রেম হয়ে যায়, তাকে আমি বিবাহ করি, তাকে আমি বাড়ির মধ্যে নিয়ে আসি। সুন্দরী মেয়ের সঙ্গে মার সম্পর্ক ভালো ছিল না। আমি যখন চাকরি থেকে বাড়ির মধ্যে আসতাম, আমার স্ত্রী আমার কাছে নালিশ করতো যে তোমার মা আমাকে এমন করেছে, তোমার মা আমাকে এমন করেছে। তো এক পর্যায়ে আমি মায়ের উপরে আঘাত করলাম, নাউযুবিল্লাহ পরে মায়ের উপরে আমি আঘাত করে দিলাম। মা তখন দোয়া করতেছে, সন্তান তুই আজকে আমার উপরে আঘাত করলি, যে হাতটা আমার উপরে আঘাত করলি, এই হাতটা আমি চুমায় চুমায় তোকে বড় করে তুলেছি। ঠিক কিনা? মা সন্তানের সমগ্র শরীরের মধ্যে চুমা দেয়, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, এই হাতের মধ্যে আমি মা কতবার চুমা দিয়েছি, এর কোনো হিসাব নাই। আজকে বুঝি তোর স্ত্রীর কথায় আমার উপরে তুই আঘাত করলি, একবার চিন্তা করে দেখলি না আমি তোর মা, আমি তোকে কত কষ্ট করিয়া লালন পালন করেছি। সন্তান রে, তুই যেহেতু এই হাত দ্বারা আমার উপরে আঘাত করলি, আমি একটা বদদোয়া করে গেলাম, তোর হাতটা যেন দুনিয়ার মধ্যে পৌঁছে যায়, আর তুই যেন আমার সালাত নামাজের মধ্যে অংশগ্রহণ করতে না পারো। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলি, আস্তে আস্তে করে আমার হাতের মধ্যে পছন্দ করো। আমি নামাজ পড়লাম, আমি যদি আমার হাতের বেন্টিসটা খুলি তাহলে এই মসজিদের মধ্যে কেউ দুর্গন্ধে থাকতে পারবে না, এত দুর্গন্ধময় আমার হাতের মধ্যে হয়ে গেল। মনের মধ্যে একটা ভয়, মায়ের একমাত্র একটা দোয়া কবুল হয়ে গেল। আমার মনের মধ্যে এই বিশ্বাস ছিল, মা যে আমার জন্য দোয়া করেছে, মায়ের সালাত নামাজের মধ্যে আমি যেন অংশগ্রহণ করতে না পারি, সেটাও 100% কবুল হবেই হবে, হবেই হবে। আমি চাকরির মধ্যে চলে গেলাম, অনেকদিন পরে শুনতে পাইলাম আমার মা দুনিয়ার মধ্যে নাই। গ্রামের সমগ্র মানুষগুলো আমাকে খবর দিয়ে দিল, তোমার মা দুনিয়া থেকে চলে গেল, তোমার মার ইন্তেকাল হয়েছে, আসো সালাত নামাজ পড়ার জন্য তুমি গ্রামের বাড়িতে আসো। হুজুরকে যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, সালাত নামাজ পড়ার জন্য আমি বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু রাস্তার মধ্যে এমন জাম, ঠিক সময় আমি বাড়ির মধ্যে বসতে পারলাম না। দীর্ঘক্ষণ পরে যখন আমি বাড়ির মধ্যে বসলাম, বাড়ির মুরব্বীরা আবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, কিন্তু তোমার আগমনের কোন সংবাদ আমরা পাই না। অবশেষে তোমার মাকে দাফন কাফন করে কবরের মধ্যে রাখা হলো। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, মা যে আমার জন্য দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। মা যখন কোন সন্তানের জন্য, কোন সন্তান কোন ভালো কাজ করার পরে মা বাবা যখন ওই সন্তানের জন্য হাত উঠায়, ওই সন্তানের জন্য হাত উঠাইলে মা বাবার হাত আল্লাহ তাআলা ফেরত দেয় না। ঠিক তদ্রূপ কোন সন্তানের প্রতি বেজার হইয়া মা বাবা যখন বদদোয়া করে, আল্লাহ তাআলা তার হাত ফেরত দেয় না। রমজান পাইলো, জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, ধ্বংস হোক। মা বাবা পাইলো, জান্নাত কামাই করতে পারলো না, সেও ধ্বংস হোক। নাউযুবিল্লাহ পড়ে। এই জন্য ভাইরা আমার, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, মা বাবার খবর নিবেন, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। আপনি দুনিয়া কত মানুষের কাছ থেকে দোয়া নেন,
কিন্তু মা বাবার কাছ থেকে দোয়া নিলে এর চেয়ে আগে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই জায়গার মধ্যে কবরস্থান আছে, আজকে কবরের রাত্রি, হতে পারে তো আপনি একটু কবরের সামনে যান, দুইটা হাত উত্তোলন করেন আর দোয়া করেন, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং আপনি দোয়া করেন, চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে যাইলে দোয়া করাইলে কবুল হতেও পারে, না হতেও পারে, কারণ হুজুর তো দোয়া করবে, হুজুরের দোয়ার মা বাবা না, তার ভিতরে তেমন মায়া লাগবে যেমন মায়া আপনার হবে, যেমন মায়া আপনার তেমন মায়া কি আমার ভিতরে। আমি আমার মা বাবার কবরের সামনে দাঁড়াইলে আমার মায়া হবে, কিন্তু আপনি আপনার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যান, আপনার যেমন মহাব্বত ভিতর থেকে কলিজা চিরা যে চোখের পানি আসবে, সেটা অন্য মানুষের চোখ দিয়ে আসবে। সন্তানের দু চোখের পানি যখন হাতের মধ্যে পড়তে দেরি হয়, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াটা কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। কবরবাসী যারা আছে তারা তো আমাদের হাতের দিকে তাকায় আছে, তারা আমাদের হাতের দিকে তাকায় আছে, দেখি আমার সন্তান আমাদের জন্য কি পাঠায়, আমার সন্তান আমার জন্য কি পাঠায়, আমার সন্তান আমার জন্য কি পাঠায়, ঠিক কিনা? দুইটা টাকাও যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা এর উসিলায় কবরবাসীদেরকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এক গ্লাস পানিও যদি কেউ কাউকে খাওয়ায় মা বাবার নাজাতের আশায়, তাহলেও আল্লাহ তাআলা তার মা বাবার কবরকে জান্নাত বানায় দেয়, ঠিক কিনা? আমিন। এক বুজুর্গ স্বপ্ন দেখতেছে যে একজন লোক জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। লোকটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি একটু আমার জন্য দোয়া চাইেন, আমার মেয়ে আছে দুনিয়ার মধ্যে, কেউ আমার খবর রাখে না, আপনি একটু আমার মেয়ের কাছে গিয়ে বললেন আমার মেয়ে যেন আমার জন্য একটু দোয়া করে। আমি বাবা কবরের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থায় আছি, আমার মেয়েটা আমার জন্য যেন একটু দান সদকা করে, সে যেন আমার জন্য একটু দোয়া করে। তো বুজুর্গ স্বপ্নে দেখা পরের দিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে ওই মৃত ব্যক্তির মেয়েটা দিঘির মধ্যে পুকুরের মধ্যে খোলা মেলা গোসল করতেছে। মেয়েটাও বাজারি মেয়ে, আমল আখলাক কোনো কিছুই ঠিক না। বুজুর্গ এবার ডাক দিয়ে বলতেছে, ওমা, তোমার বাবা তো কবরের মধ্যে বড় কঠিন হালতে আছে, তোমার বাবা একটু দোয়া চাইছে, তুমি একটু তোমার বাবার জন্য দোয়া করো, আর তুমি ঠিক হয়ে যাও, তুমিও ঠিক হয়ে যাও। মেয়েটা পুকুরের মধ্য থেকে একটু হাতের মধ্যে পানি নিয়ে এই বুজুর্গের দিকে বেঁকে মারছে। বুজুর্গের দিকে মাইরা ডাক দিয়ে বলতেছে, বুজুর্গ, নাও বাবার জন্য এই পানিটা আমি দান করে দিলাম। তো বুজুর্গর অন্তরের ভিতরে আঘাত লাগিয়ে গেছে, হায় রে, এমন কঠিন হৃদয়ের মেয়ে দুনিয়ার মধ্যে হতে পারে? আমি তার বাবার জন্য দোয়া চাইলাম, সে কিনা মস্করা মেরে আমার দিকে পানি ছিটায় মারছে। বুজুর্গ গিয়া ঘুমায় গেছে, কষ্ট বুকের মধ্যে নিয়ে ঘুমায় গেছে। রাতের বেলা স্বপ্ন দেখে যে লোকটা জাহান্নামের শাস্তির মধ্যে ছিল, ওই লোকটা আবার বুজুর্গকে ডাক দিতেছে, আজকে জাহান্নামের শাস্তির মধ্যে নেই, আজকে বড় শান্তির মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই লোকটা জান্নাতের মধ্যে তাইকা বুজুর্গকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওয়ালি, আপনার কাছে আমি দোয়া চেয়েছিলাম, আপনি আমার মেয়ের কাছে দোয়া চাইছেন, আমার মেয়ে আমার জন্য দান করেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে। বুজুর্গ এবার ডাক দিয়ে বলতেছে, তোমার মেয়ের কাছে আমি দোয়া চাইলাম, কিন্তু তোমার মেয়ে তো দোয়া করে নাই, বরং মশকরা কইরা আমার দিকে আবার পানি ফেইতে পারছে। তোমার মেয়ের মতো কঠিন অন্তরের মেয়ে দুনিয়ার মধ্যে হতে পারে না। এবার লোকটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওয়ালি, আমার মেয়ে যখন হাতের মধ্যে পানি নিল, পানিটা জমিনের এমন একটা স্থানের মধ্যে গিয়ে পড়লো, যে স্থানের মধ্যে একটা মাখলুক ছিল, ছোট্ট একটা কীট ছিল, যেই কীটটা পানির অভাবে মরতেছিল। ওই কীটের মুখের মধ্যে যখন গিয়ে পানি পড়লো, সঙ্গে সঙ্গে ওই কীটটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, এই মুহূর্তে যে আমাকে পানি দিল, তার কোন আত্মীয় স্বজন যদি কবরের মধ্যে থাইকা থাকে, তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কীট পতঙ্গের দয়ায় আল্লাহ তাআলা আমার কবরকে জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার,
মা বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই, মা বাবার জন্য বেশি বেশি করে দান সদকা করা, মা বাবার জন্য কোরআন খতম করা। আলহামদুলিল্লাহ, এই এলাকার অনেক মহিলারা আজকে কোরআন খতম করেছে, তাদের মা বাবার জন্য দোয়া চেয়েছে। এগুলো হলো আমাদের জন্য ভাগ্য। ভাগ্য কি ভাগ্য না? আমাদের জন্য ভাগ্য। আজকে আমরা বাড়ির মধ্যে স্টার জলসা, জি বাংলা এগুলো আইনা দিচ্ছি, এই জন্য একটু কোরআন খতম হয় না, ঠিক কিনা? রাতের বেলা যে নাটক না দেখে দিনের বেলা একটা কাজ আদায় করে, ঠিক কিনা? অথচ আমার ঘরের মধ্যে যদি এই টিভিটা না থাকতো, তাহলে আমার স্ত্রী সর্বক্ষণ কোরআন পড়তো, আমার জন্য দোয়া করতো, ঘরের মধ্যে শান্তি আসতো, ঠিক কিনা? এই ঘরের ভিতরে টিভি আছে, এই ঘরের মধ্যে শান্তি বেশি না অশান্তি বেশি? স্ত্রী রেগে ডাক দিয়ে বলে, একটু ভাব দেও না, তোমার বাবা তুমি লই আসো, আমি দিতে পারবো না। তুমি পাও 1000 পাও, আমি কি কম পাই নাকি? বলে কি বলে না? মনে হয় আপনাদেরকে বলে না? বলে বলে। এই জন্য ভাই, ঘরের মধ্যে ইসলামী পরিবেশ গড়ে উঠতে হবে, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। স্ত্রীদেরকে আপনি কোরআন শিক্ষা দেন, ঘর থেকে আপনি বিজাতিদের যেই উপকরণগুলো আছে এগুলো আপনি দূরে সরায় দেন, ঘরের ভিতরে আপনি কোরআন ঢোকান। কোরআন ঘরের ভিতরে আছে কিন্তু তেলাওয়াতের মানুষ নেই, ঠিক কিনা? হুজুর ঘরের ভিতরে কোরআন আছে, কোথায় কোরআন আছে? কয় তাকের উপরে রেখে দিছি, তাকের উপরে কোরআনের উপরে ময়লা পড়তেছে, বছরের পর বছর যায়, কোরআন তেলাওয়াত হয় না। এমন হতভাগা অনেক মুমিন মুত্তাকি আছে যারা রমজান মাস যাইতেছে, কোরআনের তেলাওয়াত তাদের মধ্যে নাই। কোরআন অভিশাপ দেয়। কোরআন কি করে? Subscribe now, Jubair Islamic Media. MashaAllah.